সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি এসেছি দেখো আবার বাপের বাড়ি পাথরঘাটাতে। আর এসেছি কেন, এই যে মায়ের হাতে লেগেছে, হাতে ব্যথা, তো তার জন্য আরও আসা। তো চলো, সকালবেলায় উঠেছি, উঠে মুখ টুক ধোয়া সব কমপ্লিট। আর এখন হচ্ছে চাটা খাবো, গরম জল করবো, চা খাবো। চলো আমাদের সঙ্গে পরে কিছু শেয়ার করতে পারে, অবশ্যই শেয়ার করবো। তবে দেখা হবে পরে, টাটা। তো দেখো বন্ধুরা, এখানে এখন লাউ শাক কাটা হচ্ছে। এই লাউ শাকটা গাছে মা লাগিয়েছিল আর উঠছিল উপরে চালে, তো পোকা লেগে যাচ্ছে। ওই জন্য মা বলল যে লাউ শাকটা কেটে ফেল, কেটে আজকে রান্না করা হবে। তো দেখো ফুল গাছের উপর দিয়ে উঠছিল, আর এই তারটা বেয়ে, এটা আর কারেন্টের তার, তো তার জন্য আরও তো কেটে ফেলা হচ্ছে, কারণ কারেন্টের তারে জড়াচ্ছে ওই জন্য। তো লাউ শাকটাকে এখন গুছিয়ে নিচে নামিয়ে নেওয়া হয়েছে, বৌদি এখন কাটাকাটি করবে। তো আমি ছিঁড়ে দিয়ে গেলাম, বাজারে যাব এখন মাংস আনতে, তো তার জন্যই। তো চলো যাওয়া যাক, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো সব এখানে রেডি, এই দেখো চিকেন নিয়ে আসা হয়েছে, আর এখানে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন, এখানে মশলা, আর এখানে লাউ শাক কাটা হয়ে গেছে, বৌদি কেটে রেডি করে রেখেছে। আর এতে একটা বেগুন দিয়েছি, আর এখানে দেব ডালের বড়া করে। তো ডালের বড়া করে করবো আজকে লাউ শাক রান্না, বেগুন দিয়ে, আলু দিয়ে। তো চলো রান্না করতে হবে, এখানে সব রেডি করে নিয়ে এসেছি। মায়ের তো হাতে ব্যথা, তো হাত প্লাস্টার করা আছে। চলো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করবো বলে। আর এখানে বৌদি সব কেটে গুছিয়ে রেখেছে। আজ খাবে লাউ শাক, তো লাউ শাক পাড়া হলো, তোমরা তো দেখলে। লাউ শাকটা লাগানো হয়েছিল, কিন্তু লাউ শাক পোকা লেগে যাচ্ছে বলে কেটে খাওয়া হয়ে গেল। লাউ আর হবে না, লাউ শাকই হবে। আর হবে চিকেন। চলো রান্না বান্না করি, দেখা হবে পরে। পেয়ারা খাচ্ছে মিষ্টি মানাই, দেখো পেয়ারা বাটি নিয়ে বসে পড়েছে, পেয়ারা কেটে সাজুগুজু করে। মিষ্টি মানার নাকে সব পাউডার লেগে। মিষ্টি মানা পেয়ারা খাচ্ছে, খাও। তাই তো, টেস্টি? কেমন টেস্টি বলো? ভাইও, মিষ্টি মানা বলেছে ভাইও ভালো। এবার বলেছে ভালো। তো এই দেখো স্নান করা কমপ্লিট, আর এখানে মাকেও স্নান করিয়ে দিয়েছি, আর মায়ের হাতে ব্যান্ডেজ করা, প্লাস্টার করে দিয়েছে। প্লাস্টার করে এই যে গলায় ঝুলিয়ে দিয়েছে ব্যাগের সঙ্গে, কারণ মায়ের হাতের হাড় সরে গেছে, তো মা তো স্নান করতে পারছিল না, তো আমি করিয়ে দিলাম। আর হাতের কবজার হাড়, যেখানে হাতের কবজা যেটা, সেখানের যে গোল মতো হাড়টা থাকে, ওই হাড়টা সরে গেছে। এই দেখো এই জায়গাকার, তো এই হাত নড়াতে পারছে না, আর ব্যথা ফুলছে। তো তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে এক্স রে করে দেখলো যে হাতের হাড় সরে গেছে, তো সঙ্গে সঙ্গে প্লাস্টার করে দিয়েছে। এখন কতদিন থাকবে তার ঠিক নেই, আবার সামনের সপ্তাহে যাব, সামনের সপ্তাহে গিয়ে তারপর আবার এক্স রে করবে, এক্স রে করে দেখবে কেমন জয়েন্ট হয়েছে না হয়েছে। তো তারপরে ওষুধ দিয়েছে, আর মার স্নান করে আমি স্নানটা করিয়ে দিলাম।
কারণ কাপড়ও পরতে পারছে না, স্নানও করতে পারছে না, খেতেও পারছে না, এক হাত দিয়ে কিছু হয়, কিছুই করতে পারছে না, খুবই অসুবিধা হচ্ছে। আর এখানে মিষ্টি দেখো পেয়ারা খাচ্ছে, বাইরে খাচ্ছিল, বাইরে খেতে খেতে তারপরে আবার চলে এসেছে, বা আমি যে ঘরে এসেছি ও চলে এসেছে। তো এই দেখো পেয়ারা খাচ্ছে। আর স্নান করে মা বলেছে বাসি মুখে ফল খাবি না, কিছু মুখে দিবি, তার জন্য বলছে। আমি মাথা ধুয়েছি, ধুয়ে তারপরে ফল খাচ্ছি। তো এই দেখো, তো ও ফল খাচ্ছে আর আমি বসে আছি, এখন খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া এখনও হয়নি, আর মাসলের স্নান করা হয়ে গেছে। বৌদি এখন ঘর ঝাড় দিচ্ছে, কারণ হচ্ছে সব কাজ একাই করতে হচ্ছে বৌদিকে। আমি রান্নাবান্নাগুলো করছি, মায়ের স্নান করানো, কাপড় পরানো, এইগুলো মায়ের যেগুলো দেখভাল সেগুলো করছি। আর বৌদি সব বাইরের কাজগুলোই করে। তো এখন ঘর ঝাড় দিচ্ছে, তারপরে স্নান করবে, তারপরে সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে। রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে, আমরা তো দেখলে। আজকে কি রান্না করলাম, আজকে করেছি লাউ শাক বেগুন দিয়ে ডালের বড়া করে, আর হচ্ছে চিকেন। তো বেশি কিছু করিনি রান্না। তো বৌদি এখন ঝাড়ঝুড় দিয়ে নে ঘর। তো ওই দেখো বৌদি এখন ঝাড় দিচ্ছে ঘর, তারপরে স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া। তো চলো বন্ধুরা, এখন আমি এসেছি, কয়দিন থাকতে হবে, তো এখান থেকে ভিডিও করব। তো এখন খাওয়া দাওয়া করব। তো চলো, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা। তো দেখো খাবার এখন দুপুরবেলা রেডি। এখানে হয়েছে চিকেন, আর এখানে হয়েছে ভাত আর লাউ শাকের তরকারি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলায় কফি করব বলে। এই যে আমুল দুধ দিয়ে কফি করা হবে। তো কফির প্যাকেটটা অনেক দিনকার আনা আছে, দাদা নিয়ে এসেছিলো, তো নষ্ট হয়ে যাবে, তার জন্য মা বললো যে এখন সবাই আছিস তো সবাই মিলে কফি খা, তাহলে ফুরিয়ে যাবে। তো তার জন্যই এর আগেও একদিন করেছি, তো আজকে করছি, শেয়ার করছি। আর এখানে অনেকটা পরিমাণে কফি করতে হচ্ছে, কারণ আমরা এখানে 5 জন লোক, আর একটু কফি বেশিই লাগে। তো এই দেখো, এটা হচ্ছে দাদা নিয়ে এসেছিলো কফি। এই কফিটা একদম পিওর কফি। তো এটা হচ্ছে যেখানে কফি তৈরি হয় সেখান থেকেই নিয়ে এসেছিলো। তো অনেকটাই কফি, প্রায় 500 গ্রাম কফি। তো আমি অল্প একটু বার করে নিয়েছি। তো এখন কফিটাকে এই দেখো একটা ডিম ফাটানো যেটা, সেটা দিয়েই আমি ফাটিয়ে নিচ্ছি, ভালো করে গুলিয়ে নিচ্ছি, কারণ একটু দানা দানা এই কফিটা, তো তার জন্যই। তো চলো, কফি আমার রেডি। তো কফি এখন রেডি করে নিয়ে চলে এসেছি। আর বৌদি এখানে ভিডিও করতে যাচ্ছিল, কিন্তু বৌদির ফোনে কি ক্যামেরায় ঝামেলা হচ্ছে, তো আবজা লাগছে বলে আমার ছেলেকে দেখাচ্ছে, তো একটু দেখছে। আর এখানে আমার কফি ঢালা হয়ে গেছে। আর মিষ্টি এখানে ক্রিম বিস্কুট নিয়ে বসেছে, বিশে মাসায় নিয়ে এসেছিলো ক্রিম বিস্কুট, তো ও তখন খায়নি, ঘুমাচ্ছিল, তো এখন খাবে। আর আমি বলছি দাও আমি একটু দেখি কেমন ঝাপসা হচ্ছে, কি ঠিক হচ্ছে। তো তার জন্যই আমি ফোনটা নিয়ে এখানে দেখছিলাম কফি চেকে নিয়ে, কারণ বৌদিও ভিডিও করে, তোমরা তো জানো, রোমা মিষ্টু ব্লগ, তোমরা সবাই দেখো। তো মা ওই দেখো হাতে ব্যান্ডেজ করে বসে। আর এখানে আমরা কফি ঢেলে নিয়েছি 4 জনের। আর মিষ্টু খাবে না বলেছে, মিষ্টু খাবে না, গরম, ওর হাতে চাকা লেগেছে, ওই জন্য খাবে না, তো তার জন্যই। আর এই কাপটা হচ্ছে বড় কাপ, আর এইগুলো ছোট কাপ। ছোট কাপ না, এগুলো কফি খাওয়ারই কাপ, খুব একটা ছোট না। তো কফি এখন খাওয়া হচ্ছে, মায় দেখো খাচ্ছে বাঁ হাত দিয়ে। আর মায়ের তো ডান হাতটাই কমজোরি হয়ে গেছে, বলতে কি হাড় সরে গেছে হাতের, ডান হাতের। তো চলো খাওয়া দাওয়া হোক, পরে দেখা হবে। তো গুড ইভিনিং বন্ধুরা, আমাদের রাত্রিবেলাকার খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে, কারণ ভিডিওটা শেষ করব। তো দেখালাম সকাল থেকে কি কি করলাম। আর বৌদি তো বাইরের কাজগুলো সব করছে, রান্নাটা আমিই করি। মা কিছুই করতে পারছে না, মায়ের স্নান করানো, তারপরে কাপড় পরিয়ে দেওয়া, সবই করতে হচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।